একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের চিন্তা চেতনায় কর্মসূচি প্রণয়নে যদি আমরা মানসিক পরিবর্তন না আনি, আমরা যদি আগের সেই ফ্যাসিবাদ যেভাবে কথা বলতো সেইভাবে কথা বলা হয়, তাহলে তো কিন্তু আমার মনে হয় যেটা সুন্দর না, এটা গ্রহণযোগ্য না। আমরা বিশ্বাস করতে চাই আগামীতে এটি সহমত জায়গায়। কারণ আপনি যদি ধরেন জাতীয় পার্টির কথাই ধরি, যে কথার কারণে তাদের প্রতিক্রিয়া, তাদের মধ্যে যদি কেউ ক্ষমা চেয়ে তাদের, আমি কিন্তু বক্তব্য এক জায়গায় বলেছি যে তাদের এই দায় কিন্তু তাদের নিতে হবে, এবং তারা ভুল করেছে, তারা বলে তাদেরকে যদি রাজনীতি করার সুযোগ না দেওয়া হয়, তাহলে যেটা আপা বললেন, আমার বোন বলল যে তাইলে তো আওয়ামী লীগের সাথে এই দৃষ্টিভঙ্গির পার্থক্য কোথায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, বিএনপি কিন্তু একটি কথা বলে ঠিকই বলেছে যে জাতীয় পার্টির অফিসে যখন নাকি হামলা চালানো হয়েছিল কিংবা নিষিদ্ধ করার কথা হয়েছে, যে কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, তখন তো বিএনপি কিন্তু ম্যাচিউরলি বলেছে যে আমরা নিষিদ্ধ করার কে, এটা তো জনগণ নিষিদ্ধ করবে। 2, 3 হচ্ছে আমার কথা হলো কি যে আমরা একটি ইনক্লুসিভ, একটি বহুত্ববাদ, একটা সব মত পথের, জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়া যেমন বহু ফুল ফোটার জন্য তিনি যে এটা করেছিলেন, সেই জিনিসটা আজকে আমাদের ভাবতে হবে। কিন্তু হান্নান মাসুদের যে বড় অভিযোগ যেটা, সেটি আপনি নিজেও বলেছেন যে কেউ যদি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সংশোধিত হয়ে আসে, থেকে সেই ধরনের কোনো না সেটা কিন্তু আমি বলি আমাদের পক্ষ থেকে, আমি নিজেও আপনার এখানে বলেছি যে এই দায় তাদেরকে নিতে হবে। জাতীয় পার্টি যেমন আজকে আমি বলি, আমি তো 14 ইলেকশন করি নাই, আমি তো 18 ইলেকশন করি নাই, আমি 24 ইলেকশন করি নাই, আমি জাতীয় পার্টির এখন করেছি দেখে এখন করেন না। হ্যাঁ, জাতীয় পার্টিকে এখন প্রতিনিধিত্ব করেন না, এখন জাতীয় পার্টি প্রতিনিধিত্ব করেন না। এখন যদি বলে যে এদের সাথে কথা বলা যাবে না, তাহলে তো এটা কেমন রাজনৈতিক সংস্কৃতি হলো? আমরা সেই অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই তো রয়ে গেলাম। হ্যাঁ, সুতরাং এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আমি সেই জিনিসটাকে বলতে চাই যে আগামী দিনে আমরা যাতে করে আমরা সহনশীলতার মধ্যে থাকি, আমরা উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, এবং একটা একমত যে দেখে, যেমন ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা নেই, কোনো ক্ষমা চাওয়া নেই, কিংবা তাদের তওবা করে, আল্লাহ পাক কিন্তু ক্ষমা করাকে ভালোবাসা তিনি করে দিয়েছেন, মহৎ গুণ। এবং সেই ক্ষমাটা চাইতে হলে প্রথমে আপনাকে আন্তরিকভাবে অনুশোচনা করতে হবে, আপনার ভুল স্বীকার করতে হবে, সেটা তাদের মধ্যে নেই। বরঞ্চ আজকে এই 5 তারিখে যে ঘটনা যেটা বলল আমার এই হেলেন জেরিন আবার যেটা বললো, যে এটা সত্যি কথা যে তার উস্কানিমূলক বক্তব্য কিন্তু 5 তারিখের এইটা তৈরি হয়েছে। কিন্তু আজকে আমাদের বুঝতে হবে আমরা কেন মাথা গরম করে, আমরা কেন আজকে ট্র্যাপে পা দিব। কারণ 32 যেটা হয়েছে, কিংবা মানলাম 32 একটা ফ্যাসিবাদের তীর্থভূমি তারা বলছিল, আমি আপনাকে বলতে চাই 32 না হয় মানলো, কিন্তু বিভিন্ন জেলায় যে হাজার হাজার বাড়িঘর করা হয়েছে। এখন ভবিষ্যতে আমি ক্ষমতায় থাকবো আর আপনি আমার বাড়িঘর ভেঙে দেবেন, আমাকে অপরাধী বিচার করেন, আমার স্ত্রী, আমার কন্যা, আমার সন্তানরা কি অপরাধ করেছে, তাদেরকে কেন আপনি কীভাবেই করবেন? আমি শেষে এইটুকু বলতে চাই যে এই যে জায়গাটা, গণতন্ত্রের স্পেসের জায়গাটা, যদি আমরা সেই ফ্যাসিবাদের মতো আচরণ করি, সেই ফ্যাসিবাদের মতো কথা বলি, তাহলে দেশে আমার মনে হয় যে এটা হবে না। আমি তাই অনুরোধ করব যে বিএনপি আজকে যেটা বলে গেছে, আবারও রিপিট করতে চাই, বড় দল হিসাবে তারা নির্বাচন চাইতেই পারে, এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতেই পারে, 10 মাস অনেক সময়। বিএনপির 31 দফা সংস্কার যদি ঐক্যমতের ভিত্তিতে তাদেরটা না হয়, তাহলে 80% সংস্কারের কথা কিন্তু আমার মতে সেখানে বলা আছে। তবে বিএনপির তারেক রহমান কিন্তু আরেকটা বিজ্ঞের মতো কথা বলেছেন যে এর বাইরেও যদি কোনো সংস্কারের প্রস্তাব থাকে আমরা সেটা গ্রহণ করব। এখন কথা হলো কি যে এই 15ই ফেব্রুয়ারিতে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বসবেন। আমি বিশ্বাস করতে চাই ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে যদি একটা ঐক্যমত সৃষ্টি হয়, একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। সেই আমি যে কথা আবারও রিপিট করতে চাই, শেষ পর্যায়ে এই ডিসেম্বরে যে নির্বাচন করার জন্য ন্যূনতম সংস্কারের জন্য 10 মাস আছে এখনও। 10 মাসের মধ্যে কী কী কাজ করতে হবে? ভোটার রেজিস্ট্রেশন, ভোটার তালিকা না কিন্তু, এবং যেটা অলরেডি চলছে, প্রায় শেষ হয়ে আসছে। আরেকটা, যেহেতু 14, 18, 24-এর 3টা প্রজন্ম কিন্তু ভোট দিতে পারে নাই, তাদের এখানে রেজিস্ট্রেশন লাগবে। ডিলিমিটেশন, সীমানা নির্ধারণ, এটার কিন্তু একটু সময় লাগে। সুতরাং এটাকে কস্ট ব্রেকডাউনের মতো সময় ব্রেকডাউন করে যদি এটা রোড ম্যাপ দেয় সরকারের পক্ষ থেকে, যে এই 3 মাসেই, এই 2 মাসেই করে আমরা আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা করা সম্ভব। যদিও ডিসেম্বরের কথা বলছে, আমি ডিসেম্বরেই থাকতে চাই, এবং সেটা সরকার যদি সেইভাবে, যদি এখন একটি কথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হয় যে আমরা কিংবা জামাত যদি না চাই তাহলে তো ঐক্যমত হইল না। আমি এখানে যেটা বলবো যে এখানে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ঐক্যমত অবশ্যই হইতে হবে।
নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এবং আরেকটি কথা বলতে চাই, ৭১কে বাদ দিয়ে ২৪-এর আকাঙ্ক্ষা, যে কথা আমি প্রারম্ভিক বক্তব্যে বলেছি, যে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে আকাঙ্ক্ষার প্রতিফলনের সমন্বয়ে আগামী দিনে বাংলাদেশ। এখন যদি কেউ ২৪কে বাদ দিয়ে শুধু গণতান্ত্রিক চেতনার ৭১কে বলে, কিংবা কেউ ২৪কে ধারণ করছেন কিন্তু ৭১কে মুছে ফেলতে চান, সেটা ঠিক হবে না। আজকে তাই আমি অনুরোধ করব যে বিশেষ করে এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আজকে ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের তারা শপথ নিয়ে নবীন এবং প্রবীণের সমন্বয়ে তারা যে নতুন দল করতে চাচ্ছে, আমরা সেটাকে স্বাগত জানাতে চাই। কিন্তু সেখানে যাতে এমন একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলছে যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, জনগণ সেটাকে গ্রহণ করবে এবং আগামীর বাংলাদেশটা বৈষম্যহীনভাবে হবে। এখন তাদের আচরণে, তাদের শব্দচয়নে কিংবা তাদের অ্যাটিটিউডে, বডি ল্যাঙ্গুয়েজে যদি সেই ফ্যাসিবাদেরই যদি পুনরাবৃত্তি দেখি আমরা, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এদেশে জনগণ কিন্তু এই ফ্যাসিবাদের পুনরুত্থান আর দেখতে চায় না। সে যেই হোক, আমি মুক্তিযুদ্ধ করেছি বলেই মুক্তিযুদ্ধের পরে আমরা যারা ডাকাতি করেছি, আপনি মুক্তিযুদ্ধ হিসাবে আমাকে কি আপনারা সম্মান করবেন? নিশ্চয়ই করবেন না। ২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, আপনার স্যালুট জানাতে চাই, কিন্তু তাদের মধ্যে কি যদি কেউ অপরাধ করে তারা কি আইনের আশ্রয় আসবে না? কিংবা এই ২৪-এর গণ অভ্যুত্থানে যারা নাকি এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সাথে ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে যারা যদি কেউ সমর্থন দিয়ে থাকে, আপনারা তাদেরকে কি একটু মূল্যায়ন করবেন না? এই জায়গাটাই হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা তাই একটি সহমত, একটা পূর্ণ জায়গায় এসে আমরা যাতে এই সহমতের জায়গাটায় আমরা আসতে পারি না, জায়গা